ॐ दिक्कालाद्नवच्छिन्नो अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার বাসনা উপসম্প্রকরণ। আজ হবে 14 নম্বর শ্লোক থেকে। সেখানে বলছেন, একমাত্র ব্রহ্মাত্ম ভাবনা দ্বারাই দেহাত্মভাব দূর করা কর্তব্য। আমরা খেয়াল করব, মেঘ যেমন হবে বায়ু দ্বারা প্রবাহিত হয়ে সূর্যের সামনে যখন এসে থমকে দাঁড়ায়, তখন সূর্যের আলো আর নিচে আসতে পারে না। আবার সেই বায়ু প্রবাহেই সেই মেঘটা সেখান থেকে যদি সরে যায়, তখন সেখানটা আবার আলোকিত হয়। একই রকমভাবে যে মন জাগতিক বিষয়বস্তু নিয়েই ভাবতে ব্যস্ত হয়ে থাকে, সেই মনে যখন এই ব্রহ্মাত্ম ভাবনা আসে, তখন সেই জাগতিক ভাবনা সরে গিয়ে সে তখন ভগবানের স্বরূপ ব্রহ্ম বা চৈতন্য স্বরূপকে দেখতে সমর্থ হয়। বলছেন, যারাই এই বিষয়টি করবেন তারাই হয়ে যাবেন সাধু বা সৎবৃত্তি সম্পন্ন মানুষ। ব্রহ্মৈকং ভাবয়ন সাধু শান্তস্তিষ্ঠন গতব্যথঃ ততস্তে সাবহম ভাবো স্বয়মেব বিনশ্যতি। যদা সাধু ত্বম একম ব্রহ্ম ইতি ভাবয়ন শান্ততিষ্ঠন গত ব্যথ ভবিষ্যতি তত তে অসৌ দেহ অহম ভাব স্বয়ং এব বিনশ্যতি। বলছেন, সদাচারী সাধু, সৎ আচরণকারী, অর্থাৎ যিনি সত্য রজতম এই 3 গুণের মধ্যে সত্যগুণ অবলম্বন করে যিনি চলেছেন, সৎ আচরণের মধ্যে দিয়ে তার জীবনযাত্রাটা সৎ আচরণ অর্থাৎ সত্যগুণের প্রভাবে প্রভাবিত, যে কারণে তিনি সৎ আচরণ ছাড়া তিনি অন্য আচরণ করতে পারেন না, সেই সৎ আচারী সাধু তুমি যখন এক ব্রহ্ম ভাবনা সহায়ে শান্ত চিত্তে অবস্থান করত, বিগত দুঃখ হইবে, তখন তোমার এই দেহাত্মবুদ্ধি সতই বিনাশপ্রাপ্ত হইবে। সাধু শব্দের অর্থ এখানে বলছেন, যিনি প্রাণান্তেও স্বধর্ম পরিত্যাগ করেন না, তিনি সাধু। স্বধর্ম পরিত্যাগ করতে বারণ করছেন গীতাতে। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনম শ্রেয়, তাহলে সেই শ্রেয় যিনি নিজের ধর্ম পালন করতে গিয়ে মৃত্যুবরণ করতে পর্যন্ত পারেন। তাহলে সেই স্বধর্মটা কীরকম? একটি গল্প, প্রচলিত গল্প, এটি সাধু সমাজে প্রায়ই ঘটে থাকে। এই গল্পটি উদাহরণ দেওয়া হয় যে সাধুর প্রবৃত্তি কীরকম। একজন সাধু তিনি নদীতে স্নান করছেন, ঘাটে নেমে স্নান করছেন, দেখছেন একটা বিছে জলের ভেসে ভেসে আসছে। তো সাধুর মনে তাকে বাঁচানোর জন্য একটা ভাবনা এলো যে এই প্রাণীটা এরকম জলে পড়ে গেছে, একে আমি জল থেকে অন্তত তুলে ধরি। তিনি জল থেকে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে বিছেটা তার হাতে দংশন করল। তো দংশন করার সঙ্গে সঙ্গে কী হবে, হাতটা ধরে রাখতে পারবেন না, ছেড়ে দিলেন, আবার তিনি জল থেকে ওঠালেন। এরকম 2-3 বার হওয়ার পরে তিনি শেষ পর্যন্ত ওটিকে উপরে তুলতে সমর্থ হলেন। তার পাশেই তার থেকে অনেক নবীন সাধু যারা, তারা বলছেন সেই প্রাচীন সাধুকে
যে আপনাকে এতবার ধরে ও দংশন করছে, তবুও আপনি একে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। তখন বলছেন, আমার ধর্ম আমার কাছে, ওর ধর্ম ওর কাছে। তাহলে সেই সাধুর কীরকম প্রবৃত্তি? না, তিনি তার স্বধর্ম রক্ষা করার জন্য অন্যের দংশন তিনি নিতেই পারেন। এটি একই রকমভাবে স্বামীজি আরও একটু দৃঢ় ভাষায় বলছেন একটি চিঠিতে, শ্রীরামকৃষ্ণের পুত্রকে, শ্রীরামকৃষ্ণের কৃপা যিনি পাবেন, সত্যি সত্যি কৃপা যিনি পাবেন, তিনি কীরকম হয়ে যাবেন। আমরা যদি বাণী রচনার নবম খণ্ডে স্বামী শিষ্য সংবাদ দেখি, সেখানে স্বামীজি উল্লেখ করছেন যিনি শ্রীরামকৃষ্ণের কৃপা পান তার কীরকম চারিত্রিক পরিবর্তন হয়ে যায়। এখানে উল্লেখ করছেন, চিঠিটাতে স্বামীজি উল্লেখ করছেন যে শ্রীরামকৃষ্ণের পুত্রকে বলছেন, প্রাণত্বয়পি পরকল্যাণ চিকিৎসব, নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েও যে অন্যের সেবার জন্য চেষ্টা করে, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের পুত্র। এখানেও ঠিক একই রকমভাবে উল্লেখ করছেন, যিনি প্রাণান্তেও স্বধর্ম পরিত্যাগ করেন না, তিনিই সাধু। খুব কঠিন কথা, কিন্তু এখানে কি বলছেন তার আগে সাধু প্রসঙ্গে বলা হলো। কিন্তু এই শ্লোকটাতে বিশেষ ভাবটা কীরকম, যে ব্রহ্মৈক্যম ভাবয়ন সাধু শান্ত তিষ্ঠন গতব্যথ ততস্তে সাবহম ভাব স্বয়মেব বিনশ্যতি। বলছেন, যখন তুমি এই ব্রহ্ম ভাবনা সহায়ে শান্ত চিত্তে অবস্থান করতে সক্ষম হবে, তখন তোমার সমস্ত দুঃখ চলে যাবে, বিগত দুঃখ হইবে। তখন তোমার এই দেহাত্মবুদ্ধি শতই বিনাশপ্রাপ্ত হইবে। তাহলে দেহ বুদ্ধি থেকে পরকল্যাণ ও চিকিৎসাও সম্ভব নয়। তাহলে দেহ বুদ্ধির বাইরে যাওয়ার জন্য কি বলছেন, সেটি স্বামীজি উল্লেখ করছেন। স্বামীজির কথাটা একদম শাস্ত্র থেকেই নেওয়া। সেখানে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। তাহলে আত্মনো মোক্ষার্থম, ওই যে মুক্তি ভাবনা, এই মোক্ষ লাভ হলো। তাহলে দেহাত্ম বুদ্ধি অতিক্রম করলে মোক্ষ লাভ হয়। তার সঙ্গে সঙ্গে চারিত্রিক কী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, সেখানে প্রকাশ পাচ্ছে। তাহলে বলছেন কি না, এই যে মুক্তির ভাবনা, সেই মুক্তির ভাবনা যখন আসে, তখন সেটিকে বলা হচ্ছে এরকমভাবে যে আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়চ, আত্মার মুক্তি। তাহলে সেই মুক্তির ধারণা যদি আমরা ভক্তিযোগ অনুযায়ী দেখি বা ভারতীয় দর্শন অনুযায়ী দেখি, সেখানে তো 5 রকমভাবে বলা হয়। সেটা এখানে সাযুজ্য, অর্থাৎ অদ্বৈত বেদান্ত মতে সাযুজ্য, যেখানে ওই চৈতন্য স্বরূপ সত্তা নিজে এবং বাইরে সেটিকে অনুভব করা। ঠিক পরের শ্লোকটাতে ঠিক সেরকম বলছেন, কিভাবে সেটি সম্ভব হয়। সর্বত্রৈক্যাববোধেন স্বস্তন্ত শীতল সদা নিরহংকৃতিরাকাশো বিশদন্তেন সংস্থিতঃ। সদা সর্বত্র ঐক্য অববোধন, মানে মুমুক্ষু যদা অন্ত শীতল সন স্বস্থ ভবতি তদা নি অহংকৃতি ভবতি তেন আকাশো বিশদ সংস্থিতঃ। বলছেন, দৃশ্যমান সব বিশ্ব ব্রহ্মরূপ। তাহলে আমার সামনে দৃশ্যমান যা কিছু আছে সব সেটি ব্রহ্মরূপ। এইরূপ দৃঢ় ভাবনা দ্বারা শীতলান্তকরণ হইয়া মুমুক্ষু যখন স্বস্বরূপস্থ হন, তখন তাহার অহংকার বিলয় প্রাপ্ত হয়, এবং অহংকার বিলয়ে তখন তিনি আকাশের ন্যায় নির্মল অবস্থা লাভ করেন। তাহার দেহাত্ম বুদ্ধি তিরোহিত হয়। এই প্রথম অংশটি দৃশ্যমান সব বিশ্ব ব্রহ্মরূপ। তাহলে প্রথম দিকে যখন সাধক বা ভক্ত বা অনুগামী
তারা এই দৃশ্যমান জগতে প্রলুব্ধ হন, সেজন্য তারা যখনই জপ বা ধ্যান করার চেষ্টা করেন চোখটাকে বন্ধ করে রাখেন। চোখটাকে বন্ধ করে রেখে যেন মনের মধ্যে কল্পনা করেন, চিন্তা করেন যে তিনি প্রভুর কৃপা পেয়েছেন বা তার যেরকম গুরু যেরকমভাবে নির্দেশ দেন সেরকম। এক্ষেত্রে ঠাকুরের একটি কথা মনে রাখতে পারি। তিনি বলছেন যে চোখ বন্ধ করলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। তাহলে চোখটা আমি বন্ধ করলাম, তখন আমার সামনে এই দৃশ্যমান জগৎটা যেন অদৃশ্য হয়ে গেল। তাহলে এই দৃশ্যমান জগতের কোনগুলো আমি অনুভব করতে পারি চোখটা বন্ধ করলে? তখন চোখ এই জ্ঞানেন্দ্রিয় বন্ধ হলে আরও 4টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমি অনুভব করতে পারি। কিন্তু যেহেতু এই চোখ দৃশ্য, এটি আলোর সঙ্গে যুক্ত, তাহলে এটি খুব দ্রুত মানুষকে প্রভাবিত করতে পারে। তাহলে এই দৃশ্যমান জগতে তিনি আছেন, যেটি চোখ বন্ধ করলেও আছেন, সেই রূপটা ওই জন্য দৃশ্যমান সব বিশ্ব ব্রহ্মরূপ। এই ভাবনা যদি দৃঢ় হয়, তখন এই জগতের উত্থান পতন, আপাতভাবে ভালো মন্দ, তার আর স্বস্বরূপস্থ যে ভাব, সেখানে কোনোভাবেই বিচ্যুতি আর হয় না। তখন তার এই অহংকার বিলয় প্রাপ্ত হয়। আমাদের যা কিছু নিয়ে অহংকার, আমরা প্রথমে কথায় আছে কি বলা হয়, পহেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। এরকম প্রথমে একটা দর্শনধারী হতে হবে, মানে দেখতে কেমন সেটি দেখতে হবে, তারপর তার গুণ বিচার করা হবে। তাহলে এই দেখার বিষয়টাকে যদি আমি বন্ধ করতে পারি, তাহলে নাম আর রূপের প্রকাশ, এবং নাম দিয়ে তাকে বলা হয় নাম রূপের প্রকাশে এই জগৎ, সেই জগতের অন্তরালে সেই ব্রহ্মের অবস্থান, সেটি হচ্ছে অস্থি ভাতি প্রিয়। এখন বলছেন যে যা নিয়ে অহংকার ছিল সেটি বিলয় প্রাপ্ত হলো। অহংকার বিলয়ে তখন তিনি আকাশের ন্যায় নির্মল। তাহলে অহংকার যখন থাকবে না, তখন আকাশের ন্যায় নির্মল অবস্থা লাভ করার তো শান্ত হয়ে যায়। এটিকেই ঠাকুরের উদাহরণ কীরকম, একটা চিল একটা মাছ নিয়ে উঠছিল, যে যখন উঠছে তার পিছনে অনেক কাক চলেছে, বলছে চিলটা আর পেরে উঠছে না, যেখানে যায় কাকগুলো তার পিছনে পিছনে ধাওয়া করছে। তারপর একসময় সে ক্লান্ত হয়ে মাছটাকে ছেড়ে দিল, তারপর চুপচাপ গাছের মাথায় বসে আছে। এই মাছটা হচ্ছে উপাধি। আমরা যে উপাধি নিয়েই আমরা বেশি মাতামাতি করি, উপাধিগুলো যদি চলে যায় তখন আমরা ওই শান্ত হয়ে বসে থাকতে পারবো। সেটি বলছেন এই অহংকারের বিলয় হলো তখন আকাশের ন্যায় নির্মল শান্ত অবস্থা। তাহার দেহাত্মবুদ্ধি তিরোহিত হয়। তখন কি বলছেন, সর্বত্র অর্থাৎ আব্রহ্মস্থাবরান্ত এই সংসারে এক ব্রহ্মই তৎ আকার আকারিত, এরকম তদাকার আকারিত প্রতিভাত হইতেছেন, অন্য কিছুই নাই। এইরূপ ভাবনা দ্বারা অন্তঃস্থিতল অর্থাৎ আনন্দমগ্ন হইয়া যিনি স্বস্থ হন, আনন্দমগ্ন হয়ে নিজের মধ্যেই নিজে স্থিত, আপনাতেই আপনি থেকে মন যেও না কারো ঘরে, এই রকম বিষয়টা। তাহলে নিজের মধ্যে তখন অবস্থান করছেন, তাহার অহংকার তখনই নাশ প্রাপ্ত হয়, এবং তৎজন্য তিনি আকাশের ন্যায় নির্মল অর্থাৎ দেহাত্মবুদ্ধি রহিত। তখন আর দেহাত্মবুদ্ধি থাকে না। দেহ আত্ম বলতে এই অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় এই সব যে বুদ্ধির মধ্যে থাকছে সেটি চলে যাবে। ব্রহ্ম ভাবনা বিনা দেহাত্ম বুদ্ধি নিবৃত্ত হয় না, ইহাই ভাবনা। তাহলে ব্রহ্ম ভাবনা যদি না আসে তাহলে দেহাত্মবুদ্ধি যাবে না। তাহলে ব্রহ্ম ভাবনা অবশ্যই দরকার। এই ব্রহ্ম ভাবনার জন্য আমরা বিবেক চূড়ামণির 355 নম্বর শ্লোকটি দেখব। বিবেক চূড়ামণি শ্লোক সংখ্যা 355। শান্ত দান্ত পরমোপরত শান্তিযুক্ত সমাধিম কুর্বন নিত্যম কলয়তি ইয়তি স্বস্য সর্বাত্মভাবম তেনা বিদ্যাতিমিরজনিতান সাধু দগ্ধ্বা বিকল্পান ব্রহ্মাকৃত্য নিবসতি সুখম
নিষ্ক্রিয় নির্বিকল্পঃ। বলছেন শান্ত দান্ত, সমদম সম্পন্ন, সমদম উপরতি প্রথম দিকে বলা হয়েছে, পরম উপরত সর্বতোভাবে বাহ্য বিষয় থেকে বিরত। তাহলে সাধন চতুষ্টয়ের মধ্যে যে কথাগুলি আছে সেখানে উল্লেখ করা হলো শান্ত দান্ত পরম উপরত, শান্তিযুক্ত, ক্ষমাশীল সহিষ্ণু, ইয়তি সন্ন্যাসী, সমাধিম কুর্বন সমাধি লাভ করে, স্বস্য সর্বাত্ম ভাবম নিজের সর্বাত্ম ভাব, নিত্যম কলয়তি সর্বদা চিন্তা করেন, তেন এর দ্বারা অবিদ্যা তিমিরজনিতান অবিদ্যার অন্ধকারজনিত বিকল্পান সমস্ত বিকল্প সাধু অনায়াসে দগ্ধ করে, ব্রহ্মাকৃত্যা ব্রহ্ম আকারে অর্থাৎ ব্রহ্ম হয়ে, নিষ্ক্রিয় নির্বিকল্প অবস্থায় সুখম নিবসতি সুখে অবস্থান করেন। কি বলছেন? অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয় এই দুটোর পূর্ণ সংযম যার হয়েছে, তাহলে ব্রহ্মাত্মৈক্য ভাব হলো। যিনি সমস্ত বাহ্য বিষয় থেকে মনকে অন্তরে টেনে নিয়েছেন, সেই ক্ষমাশীল সহিষ্ণু সন্ন্যাসী সমাধি লাভ করে নিজের সর্বাত্ম ভাব সব সময় অনুভব করেন। আর এই রকম ভাবনার দ্বারা অবিদ্যার অন্ধকারজনিত সমস্ত বিকল্প অনায়াসে দগ্ধ করে ব্রহ্মাকারে নিষ্ক্রিয় নির্বিকল্প অবস্থায় সুখে অবস্থান করেন। বলছেন তাহলে কীরকম? বলছেন আত্মদর্শন যখন আমার হবে তখন আমার অবস্থাটা কীরকম। তাহলে আত্মদর্শন কীরকম? শান্ত দান্ত পরম উপরত। শান্ত কথাটা এসেছে সম ধাতু থেকে, তাহলে সম দম উপরতি সেইগুলো। মনের ভেতর আর চাঞ্চল্য নেই, তাহলে মনের চঞ্চলতা, তাহলে আমার চাওয়া পাওয়া বাসনা সব কিছু যেন অন্যের উপর নির্ভর করে, তবে আমি চঞ্চলতা। সবসময় আমি যেন অন্যের উপর নির্ভর করছি বা অন্যে আমার উপর নির্ভর করছে। আমরা বেশিরভাগ কর্ম করি অন্যকে সুখী করার জন্য, অন্যকে খুশি করার জন্য। আমি নিজে কীভাবে আনন্দ পাবো সেটা আমরা ভুলে যাই। সবসময় মনে করি অন্যকে সুখী করে বা খুশি করেই আমার খুশি। তাহলে মনের ভেতর আর চাঞ্চল্য নাই, আমার অন্তরিন্দ্রিয় সম্পূর্ণ বশে এসে গেছে। দান্ত দম ধাতু থেকে এসেছে, আমার ইন্দ্রিয়গুলি অর্থাৎ চোখ কান সব দমন করে রেখেছি। পরম উপরত, বাইরের জগৎ থেকে আমি ভেতরে চলে গেছি। যখন আমরা দুই দেখি তখন কি হয়? সেটি দ্বৈত ভাব। অন্য একজনকে হয় আমি বন্ধু ভাবছি নয় শত্রু ভাবছি, ঠিক করতে পারছি না। বন্ধুই তো, ক্ষতি কিছু করবে না তো। আবার শত্রু ভাবলে মনে করছি কি জানি কি মতলব আছে, মন চঞ্চল হয়ে যাচ্ছে। কিন্তু যখন আর দুই দেখছি না তখন শান্ত, এক আমিই সব, তাই আর চঞ্চলতা নেই। আমি শান্ত দান্ত, ইন্দ্রিয়গুলো আর বাইরের দিকে ছুটতে পারছে না, সব দমন করেছি। পরম উপরত, যখন দুই দেখি তখন বাইরের দিকে মন টানে বা মনটা ধাক্কা খেয়ে পিছিয়ে আসে। আমি তো শুধু এক দেখছি, তাই মন সর্বতোভাবে উপরত। ক্ষান্তিযুক্ত সমাধিম কুর্বন ইয়াতি, ক্ষান্তিযুক্ত ক্ষমাযুক্ত সহিষ্ণুতাযুক্ত উদাসীন হয়ে আছি। যে যা বলে বলুক না, সমাধিম কুর্বন নিত্যম কলয়তি যতি। কলয়তি চিন্তা করছে, যতি মানে যোগী ত্যাগী সন্ন্যাসী। এইরকম সমাধি লাভ করে যোগী সব সময় চিন্তা করছেন। কি চিন্তা করছেন? স্বস্য সর্বাত্ম ভাবম। স্বস্য মানে নিজের, সে নিজের কি আত্মস্বরূপ, নিজের সর্বাত্ম ভাব সর্বদা চিন্তা করছেন। তার ভাবটা কীরকম হচ্ছে? সকলের মধ্যে আমি, আমার আত্মাই সকলের আত্মা, সর্বাত্ম ভাব এরকম ভাবতে পারি। আর নিত্য আর অনিত্য এরকম ভাবতে পারি। নিত্য বস্তু সেই ঈশ্বর বা ব্রহ্ম, অনিত্য এই জগৎ।
তাহলে তার ঊর্ধ্বে গিয়ে সব কিছুর মধ্যে তিনি আছেন। সব আমি, দুই নেই, এটি অদ্বৈত ভাবনা। দ্রষ্টা আর দৃশ্য এক হয়ে গেছে। তাহলে দৃক, দৃশ্য, বিবেক, তাহলে দৃশ্য দ্রষ্টা, আর দেখার কাজটা যে করছে, কে কাকে দেখবে, তিনি যে সব এক দেখছেন, এটা কি করে সম্ভব হয়েছে? সব এক তো সম্ভব নয়। সব সম্ভব হয়েছে কারণ তেন অবিদ্যা তিমির জনিতান, অজ্ঞানের অন্ধকার থেকে তার যত বৈচিত্র্য দেখা, দুই দেখা, তা সাধু দগ্ধা, খুব দ্রুত একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এই যে আমরা বিভিন্ন রকম দেখি, কেন বিভিন্ন রকম দেখি? আমরা নাম রূপের জগৎটাকে দেখি, যে কারণে এই সর্বত্র বেদান্তের পরিভাষায় বলা হয় একই মাটি থেকে ঘটি, বাটি, ঘট, মূর্তি, কত কি হয়, কিন্তু আমরা মূর্তি দেখি, ঘট, বাটি এসব দেখি, কিন্তু আর যে উপাদান ছিল মাটি, সেটা আমরা দেখতে পাই না। যিনি ওটি দেখতে পান, এটি উদাহরণস্বরূপ হলো, যিনি ওটি দেখতে পান তিনি মাটি বলবেন। একই রকম যত বৈচিত্র্য আছে, সব বৈচিত্র্যের মাঝে কে আছে? ব্রহ্মই আছেন। আর বিকল্প দেখছেন না, সব আমি, এর বিকল্প আর নেই। এখন ব্রহ্ম অকৃত্যা নিবসতি, ব্রহ্মকারে অর্থাৎ ব্রহ্ম হয়ে বসে আছেন। সুখম নিষ্ক্রিয় নির্বিকল্প, সুখে আনন্দে ডুবে আছেন। আমি ব্রহ্ম, এই আনন্দে ডুবে আছেন। আমরা সুখ সুখ করি, স্থায়ী নিরবচ্ছিন্ন সুখ এক দেখলেই হয়, দুই দেখলে সুখ নেই। তাহলে দুই দেখলে সুখ নেই কেন বলা হবে? দুই দেখলে সুখ নেই, তাহলে হয় শত্রু বা মিত্র, বা শত্রুও নয় মিত্রও নয়। তাহলে আশা, কখনো কখনো যার আমরা উপকার করি তার কাছে আশা করে বসে থাকি, বা প্রত্যেকেই বাবা মা সন্তানদের প্রতি আশা করেন, শিক্ষক ছাত্রদের কাছে আশা করেন, গুরু তার শিষ্যের কাছে আশা করেন। তাহলে এই আশা করা কতদূর ঠিক, না ভগবানের উপর নির্ভর করা ঠিক? আমরা দেখি ঠাকুর প্রতি পদক্ষেপে দেখাচ্ছেন, ঠাকুরও দেখছেন কীরকম। ঠাকুরের খুব শিক্ষক হওয়ার বাসনা হয়েছিল বলে আমাদের মনে হতে পারে। একটা অদ্ভুত ঘটনা, সেটি লাটু মহারাজের সাপেক্ষে। লাটু মহারাজকে অ আ ক খ শেখাচ্ছিলেন। তো লাটু মহারাজ ক আর বলতে পারেন না, কা বলছেন। তখন ঠাকুর বলছেন, ককে যদি কা বলিস, কাকে তাহলে কি বলবি? তারপর ঠাকুরের আর ওরকমভাবে শিক্ষা দেওয়াটা হলো না, কিন্তু লাটু মহারাজ ব্রহ্মজ্ঞান লাভ করলেন। তাহলে সাধারণ শিক্ষা একরকম, আত্মজ্ঞান একরকম। আত্মজ্ঞান এই জীবনের স্পর্শে অনেক রকমভাবে দীক্ষা আছে। দীক্ষার বিষয়গুলো লীলা প্রসঙ্গে বলা হয়, গুরুভাবে রয়েছে কত রকমভাবে দীক্ষা। তো ঠাকুর তার সন্তানদের, অর্থাৎ ত্যাগী সন্তান এবং গৃহী সন্তানদের বিভিন্নভাবে এই অদ্বৈত ভাবটাকে তুলে ধরেছেন। কিন্তু ঠাকুরের ভাবটা একদম নূতন আঙ্গিক। যিনি যে জায়গায় আছেন তাকে সেই জায়গাতেই শিক্ষা দিচ্ছেন। শ্রীমা সারদা দেবী বলেছেন যে ঠাকুর ছিলেন অদ্বৈতন, কিন্তু ঠাকুরকে আমরা দেখছি তিনি মন্দিরেও যান, পূজাও করেন, আগ্রহ ভরে সব কিছুই করছেন, আবার ধ্যান করতে করতে একদম ধ্যানে নিমগ্ন হয়ে যাচ্ছেন। নেমে এসেই সাধারণ জাগতিক উদাহরণের সাপেক্ষে তার কাছে আগত ভক্তদেরকে তিনি এইসব ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। তাহলে বলছেন এই ঈশ্বরীয় প্রসঙ্গ করতে করতে কীরকম আসছে? তাহলে অদ্বৈত বেদান্তে যখন সরাসরি কথাগুলো হয়, তখন সেখানে বলা হচ্ছে সব কিছুর মধ্যে এক দেখতে হবে। যদি দুই দেখা হয় তাহলে সেখানে সুখ বা দুঃখ এইরকম, কিন্তু শান্ত অবস্থা কখনোই হবে না। তাহলে দুই দেখা হলো, তাহলে সুখ বা দুঃখ কোনো কিছু এসে হাজির হলো, কিন্তু কোনোটাই স্থায়ী নয়। সুখ আমাদের খুব উল্লাসিত করবে, আবার দুঃখ আমাদের বিমর্ষ করবে। সেজন্য কী বলছে, সুখেষু অনুদ্বিগ্নমনা দুঃখেষু বিগত স্পৃহা। তাহলে কীরকম হবে? সুখ সেটিও আমার সেরকম প্রয়োজন নেই, দুঃখ সেটিও আমার থাকবে না। সুখ দুঃখ কোনোটাই থাকবে না, কারণ তার কাছে ওই আশাটাই চলে গেছে। জগতের সাপেক্ষে যে আমরা আশা করি সেটিই আমাদের কারণ হয়ে দাঁড়ায় সুখ দুঃখের। দুই দেখলে সুখ নেই। তাহলে দুই দেখলে সুখ বা দুঃখ দুটোই আসে। এখানে সরাসরি সুখ বলে বলছেন, কারণ আমরা সুখের থেকে দুঃখটা বেশি পেয়ে থাকি, সেই জন্য বলছেন সুখ নেই। থাকলেও সে সাময়িক, তারপরেই দুঃখ। আবার আমরা অনেক দুঃখ পাচ্ছি, তখন বলছি যে এখন খুব কষ্ট, পরবর্তীতে তুমি নিশ্চয়ই সুখী হবে। এরকম ছাত্রদেরকে বলা হয়, এখন খুব পরিশ্রম করো, পরতে তুমি খুব সুখের জীবন যাপন করবে।
ছোটোবেলাতে এরকমভাবে স্যারেরা কীরকম মজার মজার কথা বলতো, কীরকম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, মানে গাড়ি ঘোড়া চড়াটা যেন বিশাল ব্যাপার তখনকার দিনে। সেই জন্য তাদেরকে একটা ওই সুখের জগৎ, জাগতিক সুখের জগতের প্রতি একটা আকর্ষণ বাড়িয়ে তাদের লেখাপড়া করানো হয়। আর এরকম অধ্যাত্মবিদ্যাতেও এরকম বলা হয়, এই ব্রহ্মাত্ম ভাব যত আমরা ভাবার চেষ্টা করব, তখন আমরা যত জাগতিক কষ্টগুলো পাই সেই কষ্টগুলোর বাইরে যাব। তাহলে বলছেন, আমরা সুখ সুখ করি, স্থায়ী নিরবচ্ছন্ন সুখ এক দেখলেই সম্ভব। তাহলে স্থায়ী সুখ হয় না, যেমনভাবে স্থায়ী দুঃখ হয় না তেমনভাবে স্থায়ী সুখও হয় না। কিন্তু যদি আমরা দুই দেখি, বেদান্তের নিরিখে যদি দুই দেখি, তখন সেটা সুখ বা দুঃখ কোনোভাবে আমাদের কাছে উপস্থিত হবেই। থাকলেও যেটাই থাকুক সেটি কিন্তু সাময়িক, তারপরেই দুঃখ বা তারপরেই সুখ এরকম আসে। অদ্বৈতভাবে আছি তাই সুখে আছি, তাহলে উপাধি সব ছেড়ে দিয়েছে, অদ্বৈতভাবে আছি অর্থাৎ চিলটা মাছটাকে ছেড়ে দিয়েছে, তাই আনন্দে আছি। নিষ্ক্রিয় নির্বিকল্প হয়ে আত্ম নিমগ্ন হয়ে বসে আছি। এখানে নিষ্ক্রিয় নির্বিকল্প, এই যে সবিকল্প নির্বিকল্প, একটা কল্প সহায় একটা বিষয় কেন্দ্র করে প্রথম দিকে জপ ধ্যান, এরকম ধ্যান ধারণা উপরতি এরকমভাবে যায়, তারপরে এই নির্বিকল্প ভাবটি আসে। যখন নির্বিকল্প ভাব আসে তখনই কেবলমাত্র ব্রহ্ম, সেই চৈতন্য স্বরূপ, সেই চেতন সত্তার উপরে ধ্যান করা সম্ভব। তখন তাহলে সগুণ ঈশ্বর, নির্গুণ ঈশ্বর, সগুণ অবস্থাটি কি সম্ভব? না, সগুণ অবস্থায় সম্ভব নয়, কারণ সেখানে দুই দেখা হয়। তাহলে নির্গুণ, নির্গুণ আর নিরাকার। তাহলে নির্গুণ নিরাকার এই রকম যে সত্তা, সেখান থেকে অদ্বৈত বেদান্তে সেই ভাবটা থেকে বলা হচ্ছে, তখন নিষ্ক্রিয় নির্বিকল্প হয়ে আত্মনিমগ্ন হয়ে বসে আছি, অর্থাৎ জগতের আর কোনো রকম প্রভাব তার উপরে আসবে না। ঠিক সেটি এখানে বলা হলো, জগতের প্রভাব কেন আসবে না? জগতের প্রভাব আসবে না কারণ জগতের সঙ্গে তার আর আলাদা করে তিনি সম্পর্ক স্থাপন করছেন না। তিনি চোখ বন্ধ এবং চোখ খোলায় আলাদা কিছু দেখছেন না। তিনি চোখ খুললেও সেই দৃশ্যমান তার কাছে যে জগৎটি আছে সেটি যেন ব্রহ্মের স্বরূপ। তাহলে তার সমস্ত ঠাকুরের ভাবনা হচ্ছে, যদি এই জগৎকে নিতে হয় সেটাকে কীরকমভাবে দেখতে হবে না, বেলের মতো, সেখানে সাজ বীজ খোলা সব কিছু নিয়ে বেল। তাহলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তারপর হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ সত্য। তাহলে যখন এই আত্মজ্ঞান বা ব্রহ্মাত্মৈক্য বোধ হচ্ছে, তখন জগৎ সত্য, ব্রহ্ম সত্য। তাহলে জগৎ আর ব্রহ্ম দুটো যখন সত্য স্বরূপ বলে ধারণা হচ্ছে, তখন তার ওই দেহাত্ম বৃত্তি আর আসে না। তাহলে দেহাত্ম ভাবনা যদি না আসে, তখন তিনি কীরকম হবেন না, তখন তার মনটা সব সময় অন্তঃকরণে শান্ত শীতল আর আনন্দমগ্ন হয়ে তিনি অবস্থান করেন, অন্য কোনো ভাব তার মধ্যে আসে না। এটি হচ্ছে বাসনা উপসম্পর্করণের একদম শ্রেষ্ঠ জায়গা। এই জগৎকে যখন দুইভাবে দেখি, তখন সেখানে চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা, সুখ দুঃখ সমস্ত বোধগুলো এসে হাজির হয়। যেহেতু দ্বিতীয় কোনো বোধ নেওয়ার তিনি চেষ্টা করেন না, তাহলে সুখ দুঃখের তিনি পারে চলে যান। তাহলে এই রকমভাবে এই সাধু কীরকমভাবে অবস্থান করছেন না, তিনি তখন এই দেহাত্মবুদ্ধি সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হবে, আর ব্রহ্ম ভাবনা সহায়ে শান্ত চিত্তে তিনি ওই অন্তঃকরণ শীতল হয়ে গিয়ে সমস্ত অহংকার বিলয়প্রাপ্ত হয়ে তিনি আকাশের ন্যায় নির্মল হয়ে অবস্থান করবেন। তাহলে কোনো কিছুই তার মধ্যে প্রভাবিত করবে না। আকাশের মতো নির্মল বা বায়ুর মতো নির্মল কীরকম? বায়ুতে সুগন্ধি এলো, তো সুগন্ধিটা বায়ুটাকে বয়ে নিয়ে চলে গেল, তখন সুগন্ধের ভাব। আবার বায়ুটা যে দুর্গন্ধ নেয়, দুর্গন্ধ নিয়ে প্রবাহিত হয়ে চলে গেল, তাহলে দুর্গন্ধও থাকলো না, সুগন্ধও থাকলো না। বায়ু তিনি কিন্তু এই নিউট্রালের মতো, তাহলে তিনি যখন সাক্ষী রূপে অবস্থান করেন, সেইটা হচ্ছে মহাযোগীর অবস্থা। তাহলে আজ এই পর্যন্ত। ওম শান্তি 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 হে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।